নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 4 জানুয়ারি 2024 বৃহস্পতিবারের দিন কালকের রাশিফলের ভিডিও, অর্থাৎ আগামীকালকে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কি ফল বা কী রেজাল্ট পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। প্রত্যেক দিন আপনাদের বলি, আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকুন, আমিও রেগুলারলি আপডেটগুলো নিয়ে আসি। ডেসক্রিপশন চেক করতে পারেন, ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তো চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথাবার্তাগুলো বলা যেতে পারে। তাহলে চলুন আলোচনাটা শুরু করি, আলোচনাটা করা যাক বা করার প্রয়োজন মানে করব। তাহলে কালকের দিন বৃহস্পতিবার, নারায়ণকে পুজোর দিন, বছরের প্রথম এই দিন যেদিন আমরা নারায়ণকে ডাকতে পাচ্ছি। অবশ্যই রেগুলারলি ডাকা যায়। কালকের দিন কন্যা রাশি, কালকে হস্তা নক্ষত্র, অষ্টমী, কৃষ্ণপক্ষ, যোগটা শুভ নয়, অতিগণ্ড যোগ চলবে। তো এই যোগটাকে দেখে ব্যবহার করতে হবে। অতিগণ্ড যোগের ফলাফল কিন্তু খুব একটা শুভ রেজাল্ট দেয় না, বা কালকে টাইমটা ভীষণ বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে। কালকের দিনে শুভ অশুভ সময়ের যে ফ্যাক্টরটা, এটা কিন্তু একটু এদিক ওদিক হবে। তো সেইভাবে আলোচনা করব, একটু দেখে নিতে হবে যে যে নক্ষত্রগুলো কালকের দিনে আপনাদেরকে বেটার রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, নক্ষত্রগুলো একটু বুঝে নিন বা বুঝে নেওয়া যাক। কালকের দিনে ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, স্বাতী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বশালা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী, এই নক্ষত্রগুলো কালকে বেটার রেজাল্ট দিচ্ছে বা বেটার ফল দিচ্ছে কালকের দিনে। নারায়ণকে আমরা প্রত্যেকে ডাকবো। কালকে টাইম বুঝুন, 12:15 থেকে 2টোর মধ্যে কিন্তু খারাপ সময়টা ঘুরপাক খাবে। 12:15 থেকে 2টোর মধ্যে টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন, বা দেখে ব্যবহার করলে আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। 12:15 থেকে 2টোর মধ্যে প্রত্যেকটা রাশি ধরেই বলবো। অবশ্যই কোথাও যাত্রা যদি করতে হয় 9:04 থেকে 9:47 দেখে ব্যবহার করলে পজিটিভ রেজাল্ট আসবে, বেটার রেজাল্ট আসবে। সন্ধে 8:13 থেকে 8:50 সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশন, বড় ডিল, বড় সাইনিং ইত্যাদির ব্যাপারগুলো কিন্তু চেক করতে হবে বা দেখে চলতে হবে। সন্ধেবেলা ওই মানে 8টা, 8:30, ওই যে সন্ধেবেলার যে টাইমটা আর কি, অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি। কালকের দিনে চলার ক্ষেত্রে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে বেটার রেজাল্ট দিতে পারে বা আপনারা কিছুটা হলেও কম বেশি পজিটিভ রেজাল্ট পেতে পারেন, সেগুলো একটু বলে নিই, তারপর আসছি মেন আলোচনার জায়গায়। কনস্ট্রাকশন বা প্রোমোটারি বিজনেস, জমি জায়গা সংক্রান্ত বিজনেস, স্টেশনারি গুডস, ইমিটেশনের জিনিসপত্র, পার্লার বিজনেস, বুটিকের বিজনেস, বুটিক, মেয়েদের জামা কাপড়, মেয়েদের জিনিসপত্র নিয়ে কাজকর্ম, এবং তার সাথে ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস ভালো হচ্ছে। হেলথ সেক্টর ভালো হবে। গাছপালা, পশু পাখি ভালো রেজাল্ট দেবে। কালকের দিনে জল, খাবার, মুদিখানা, দশকর্মা, এই প্রোডাক্টগুলো কালকে একটু চাপে থাকবেন। যারা মিস্ত্রিবাবুগুলো ভালো রেজাল্ট পাবেন, যারা মিস্ত্রি মানুষ বা মিস্ত্রিবাবুরা রয়েছেন। কথাবার্তা এগিয়ে যাদের বিজনেস হয়, কথা বলে যাদের বিজনেস হয়, মার্কেটিং, কালকে প্রেসারে থাকছেন, কালকে চাপে থাকবেন। লটারি বিজনেস বা লটারি রিলেটেড প্রোডাক্টগুলো কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে বা ভালো রেজাল্ট দিতে পারে। কালকে যে কোনো ধরনের যারা কাজ করেন, হেলথ ওরিয়েন্টেড প্রফেশনে রয়েছেন, আমার মনে হয় তারা কম বেশি আগামীকালকে বেটার বা ভালো রেজাল্টগুলো পাবেন বা পেতে পারবেন। তো এই মোটামুটি একটা দিক গেল। ইম্পোর্ট এক্সপোর্ট, গাড়ির বিজনেস কালকে ভালো হচ্ছে। এই মোটামুটি দিকগুলো গেল। আসছি মেন আলোচনার জায়গায়। দেখুন, অনেক ভাগ রয়েছে। সত্যি কথা বলতে একটা বিজনেসের অনেক রকম, টিচিং সেক্টর কালকে ভালো হচ্ছে, অনেক রকম ভাগ রয়েছে, অনেক কিছুর মধ্যে ইনক্লুড হয়ে যায়। যেমন ধরুন আমি বলছি যে গ্ল্যামার প্রোডাক্ট বা মেয়েদের জিনিসপত্র নিয়ে কাজকর্ম বা যেটা গ্ল্যামার আইটেম, এইগুলো বেটার হবে। গ্ল্যামারের মধ্যে অনেক কিছু ঢুকতে পারে। তো যেমন ধরুন যারা মেকআপ আর্টিস্ট তারা গ্ল্যামারের কাজ করেন, যারা পার্লার চালান গ্ল্যামারের কাজ করেন, যারা ধরুন এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করেন, বা অনেক হয় না যে মেয়েদের প্রোডাক্ট যেগুলো, এগুলো সব গ্ল্যামারের মধ্যে ঢুকে যায়, বা যেগুলো গ্ল্যামার সাজানোর প্রোডাক্ট,
এগুলো গ্ল্যামারের মধ্যে ঢোকে। এবং কিছু বিজনেস আমি ওভারলুক করি, মানে বলি না, যেগুলো খুব লিমিটেড লোকজন করেন, যেমন ইন্টেরিয়ারের বিজনেস বা এরকম অনেক কিছু বিজনেসগুলো রয়েছে। আর আমি শেয়ার মার্কেটের কথা তো বলি না, আপনারা জানেন, লটারির কথা, লটারি পাওয়ার কথা এগুলো বলি না, বলতে অ্যাকচুয়ালি পারি না। তো এটা ঘটনা, যেটা পারি না তো পারি না, কী করব বলুন। তো এটা ব্যাপার। তো শুরু করছি, মেন আলোচনার জায়গায় যাচ্ছি, বা আলোচনা শুরু করা যাক। আগামীকালকে মেষ থেকে মীন রাশি নারায়ণকে ডাকছি। মেষ 12:10 থেকে 1:40 দেখে 2:03 6:40 সন্ধ্যাবেলা ভালো সময় কালকের দিনে। ফার্স্ট হাফ কিন্তু খুব একটা ভালো হচ্ছে না, সেকেন্ড হাফ বেটার রেজাল্ট দিচ্ছে বা বেটার ফল দিচ্ছে। দেখুন, মেষের ক্ষেত্রে কালকের দিনে লাল ব্যবহার করলে খারাপ হবে না, 9 ব্যবহার করতে পারেন এবং নারায়ণকে ডাকতে পারেন। প্রথম ব্যাপার যেটা মেষ রাশিকে সাবধান থাকতে হচ্ছে, শত্রুতা বৃদ্ধি। ফার্স্ট কথা, শত্রু বা শত্রুতা বৃদ্ধি, অবস্ট্রাকশন ক্রিয়েট করা, পেছনে লাগা, বাধা বিপত্তিগুলো তৈরি করা, নাম খারাপ করা, বদনাম করার চেষ্টা করা, এগুলো হতে পারে পার্টিকুলার কিছু লোকজনদের থেকে, একটা বিশেষ সম্প্রদায় থেকে। খেয়াল রাখবেন আপনার শরীর, আপনার ফ্যামিলির শরীর ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট খুব প্রয়োজন হলে করবেন, না হলে ধরে রাখুন টাকা পয়সা। ট্যুরস ভালো হতে পারে, বন্ধুত্ব বা সঙ্গ ত্যাগ করতে হবে। আপনার প্রশ্ন যে কথাবার্তা এগোবো কিনা, বলতে পারেন একলা চলুন, একলা নিজের ওপর নির্ভর করে চলুন। পাবলিক সাপোর্টটা ভালো পাচ্ছেন, পাবলিক বা পাবলিকের সাপোর্টটা কিন্তু কালকের দিনে ভালো হচ্ছে। কালকের দিন ওপর মহলের সাপোর্ট হচ্ছে, সহকর্মীদের থেকে সাবধান। আগামীকালকের দিনে বিজনেস করা বা বিজনেস চালানো আমার মনে হয় অ্যাভারেজ চলবে, খুব ভালো দিন হচ্ছে না মেষের জাতক বা জাতিকাদের জন্য, মেষের মানুষজনদের জন্য। তো একটু দেখে শুনে চলা উচিত। হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাবেন, শ্বশুরবাড়ির লোকজন বা বাড়ির মানুষগুলো, বাবা মার সাথে সম্পর্ক ভালো থাকছে। দাম্পত্য জীবন অ্যাভারেজ হবে, প্রেমে সাফল্য রয়েছে। আমি প্রেম করছি, করুন, কেউ বারণ করেনি, ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকাগুলো কালকের দিনে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। সন্তান সুখ ভালো হলেও বিদ্যায় বাধা রয়েছে, পড়াশোনায় ভালো রকমভাবে অবস্ট্রাকশন ক্রিয়েট হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে বা এটা লক্ষ্য রেখে চলতে হবে আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। কালকের দিন লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা আমার মনে হয় না খুব বেশি চাপ রয়েছে, তো এটা চলতে পারে বা চলবে। অশ্বিনী নক্ষত্র কালকে অতিরিক্ত টেম্পটেড হয়ে যাওয়া। ভরণী নক্ষত্র সিদ্ধান্তহীনতায় ভোগা। কৃত্তিকা নক্ষত্র ধৈর্যচ্যুতি ঘটা, ধৈর্য ধরে রাখতে না পারা, আর লোকে ট্র্যাপ বেছাবে, আপনি তাদের ফাঁদে পা দেবেন, এটা প্রবলেম, লক্ষ্য রাখুন। নেক্সট হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকে 12:15 থেকে প্রায় 2 দেখেই ব্যবহার করবেন, 2:20 থেকে কালকের দিনে 6:07 শুভ সময় হচ্ছে, 6:07 শুভ সময় হচ্ছে। সেকেন্ড হাফ বেটার হচ্ছে, ফার্স্ট হাফ খুব ভালো হবে না। তবে বৃষ রাশির কিন্তু প্লাস পয়েন্ট এটা যে স্বাস্থ্যোন্নতি। আমি বৃষ, আমার হেলথ বা আমার ফ্যামিলির হেলথ মোটামুটি স্টেবল থাকছে, ঠিকঠাক চলছে, ঠিক মতো চলছে, এটা ঘটনা। তো এটা দেখবেন, আমার মনে হয় ভালো রেজাল্ট দেবে। ইনভেস্টমেন্ট হতে পারে, ভ্রমণ কিন্তু প্রবলেম দেবে। কাজে বাধা আসছে, কাজ এগোতে ডিলে হবে, এবং কাজকে না আপনি যেরকমভাবে ছকছেন, যেরকমভাবে চাইছেন, যেভাবে করতে চাইছেন, সেই জায়গা, সেই প্রসেস বা সেইভাবে নিয়ে যেতে আপনাকে প্রবলেম পড়তে হবে, মানে সেইভাবে চলতে বা সেইভাবে নিয়ে চলতে প্রবলেম কিন্তু রয়েছে, এটা ঘটনা। তো এটা একটু দেখবেন কালকের দিনের জন্য। বৃষর মানুষ হলে ধীরে সুস্থে কাজ করুন, মানে কালিগ বা সহকর্মী, অপর মহল, এনাদের সাপোর্ট মোটামুটি পাচ্ছেন, কিন্তু বেশিরভাগ কাজটাই আপনাকে একলা মেটাতে হচ্ছে। বিজনেস পার্ট কালকের দিনে ভালো চলছে, আমি বিজনেস করছি, আমি বিজনেসম্যান বা বিজনেস ওম্যান, এই ব্যাপারটা, এই জায়গাটা বা এই দিকটা কালকের দিনে ভালো হচ্ছে, কাস্টমার ডিল ভালো হচ্ছে। কিন্তু চাকরি ক্ষেত্রে যদি কোনো কিছু খুব টাইমের মধ্যে বেঁধে ফেলতে চান তাহলে কিন্তু হবে না, টাইমে বাঁধা, টাইম মেনটেন করে চলা হচ্ছে না। তো আরও বেশি ফোকাস থাকা উচিত, সিলি মিস্টেক্সের জায়গা থাকছে এবং লোকে তার সুযোগ নিতে পারে। শত্রুতা বলছি না, সুযোগ নিয়ে যাবে। আপনি ভুল করলেন, আমি প্রফিট কামিয়ে বেরিয়ে গেলাম, এই ব্যাপারটা।
কালকের দিনে দাম্পত্য জীবন মোটামুটি চলছে, প্রেম ভালো, কিন্তু কোনো না কোনোভাবে আপনার যারা সিনিয়র এজেড গুরুজন বাড়ির বয়স্ক মানুষগুলো এনাদের সাথে সম্পর্ক খুব একটা ভালো হচ্ছে না। তো এটা একটু লক্ষ্য রাখবেন, ইনক্লুডিং আপনি হাউসওয়াইফ, শ্বশুরবাড়ির লোকজন ঠিকঠাক খেয়াল রাখুন। দেখুন, জায়গা জমি বা বাড়ি বা ভাই বোন এনাদের সাথে সম্পর্ক ঠিকই আছে, মোটামুটি সাপোর্ট ঠিকই আছে, লিগাল প্রবলেম ঠিক রয়েছে। সন্তান অবাধ্য থাকা, কথা না শোনা বা সন্তানের সাকসেসে প্রবলেম দেখাচ্ছে, দৈব সাপোর্ট না করা, এটা লক্ষ্য রাখবেন কালকের দিনের জন্য। বিদ্যা বা পড়াশোনার জায়গা আমার মনে হয়, আমি আশা করতে পারি আপনাকে পজিটিভ বা স্টেবল রেজাল্ট দিয়ে যাবে আপনি যখন বৃষর মানুষ। কৃত্তিকা নক্ষত্র, মরীচিকার পেছনে ছোটাটা উচিত হবে না। রোহিণী নক্ষত্র, অনেক বেশি বিচক্ষণতা দেখানোর দরকার রয়েছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি আরও চালাক হন, আরও ধূর্ত হন, আপনি কাজ গুছিয়ে নিতে পারবেন আপনি যখন বৃষ এবং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা। নেক্সট রাশি মিথুন। আপনি যখন মিথুনের মানুষ বা মিথুনের জাতক, বৃষ রাশির ক্ষেত্রে বলে যাই, বৃষ রাশির ক্ষেত্রে কালকের দিনে সবুজ ব্যবহার করবেন, আর বৃষ রাশি কালকের দিনে 7 ব্যবহার করবেন, চলবে 7। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ হলে কালকের দিনে চেষ্টা করবেন, আগামীকালকের দিনে আকাশি হালকা সবুজ, হলুদ চলতে পারে, ডিপ রেড অ্যাভয়েড করবেন। কালকের দিনে অবশ্যই নারায়ণকে ডাকবেন, কালকের দিনে 3 সংখ্যার ব্যবহার করবেন। মিথুন রাশির জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে শরীরগুলো ভালো হচ্ছে, স্বাস্থ্য উন্নতি, মানে আমি মিথুন, আমার শরীর বা আমার স্বাস্থ্য ভালো থাকছে, ফ্যামিলি বা পরিবারের শরীর স্বাস্থ্য মোটামুটি স্টেবল চলছে। অর্থ কষ্টতে পড়তে পারেন, অর্থনৈতিক চাপের মধ্যে পড়তে পারেন বা মানসিক চাপ বাড়তে পারে কালকের দিনে। গতানুগতিক একটা দিন হতে চলেছে, খুব ভালো, খুব পজিটিভ বা খুব স্টেবল কিছু হবে আগামীকালকের দিনে বলা যাচ্ছে না, এবং এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো আপনি যখন মিথুনের মানুষ, সব মিলিয়ে একটা দিন চলছে, ধীরে সুস্থে আমি চালিয়ে নিচ্ছি। মেষ বৃষর তুলনায় ভালো হবে, কিন্তু চলছে, ব্যাপক কিছু নয়, চালিয়ে নিতে হবে। চাপ থাকবে, মানসিক চাপটা থাকবে, সিনিয়র ওপর মহল যে যার মতো, এটা ঘটনা। তো আমি কারুর কাছে কিছু ভালো প্রুফ করতে যাব, কাউকে কিছু শো অফ করতে যাব, হবে না। বরং বিজনেস বা বিজনেসের জায়গা, বিজনেস পার্ট কালকের দিনে মিথুনের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দিতে পারে। তো আমি যখন বিজনেস করছি, বিজনেস চালাচ্ছি বা চলছে, সেটা কিন্তু ভালো হচ্ছে বা সেটা কিন্তু স্টেবল থাকছে। দাম্পত্য খুব ভালো, বাবা মার সাথে সম্পর্ক খুবই ভালো। বন্ধুত্বর জায়গা ভালো হচ্ছে না, প্রেম কিন্তু ভোগাবে। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ, ভালো থাকা। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বা আইনত গোলযোগ নিয়ে আমার মনে হয় না খুব বেশি অসুবিধার জায়গা নেই আপনি যখন মিথুনের মানুষ। তো বন্ধুরা, সামগ্রিকভাবে পরিবেশ বা পরিস্থিতিগুলোকে একটু দেখে মানে সব মিলিয়ে চলতে হবে। বিজনেস পার্ট ভালো, কথাবার্তা এগোনো যাবে। কালকের দিনে মিথুনের জাতক বা জাতিকা হলে 11:55 থেকে 2টো প্রায় দেখে ব্যবহার করছেন, 2:15 থেকে 6:30 শুভ সময় বলতে পারি আগামীকালকের দিনের জন্য। তো মিথুন, মৃগশিরা নক্ষত্র, পারিবারিক ক্লেশ কমবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, ভাঙা সম্পর্কগুলো মজবুত হতে পারে। পুনর্বসু নক্ষত্র, বন্ধু বা কালিগদের সাথে সম্পর্কের উন্নতি এবং তাদের সাপোর্ট, তাদের সাথে ডিসকাশন চলতে পারে। পরের রাশি কর্কট। এই রাশিটি খুব ভালো রেজাল্ট পাচ্ছে। 1:40 থেকে 6:15 খুব ভালো সময়। মোটামুটি 11:15 থেকে 1:35 দেখে ব্যবহার করছেন। লাল ব্যবহার করবেন কালকের দিনে, অবশ্যই নারায়ণকে স্মরণ করবেন আপনি যখন কর্কটের মানুষ। নীল অ্যাভয়েড করবেন, কালকের দিন রিস্ক নেওয়া যেতে পারে। ক্যালকুলেটেড রিস্ক এবং ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা, দেখে নেওয়া, কাজ হাতে নেওয়া, কাজ কমপ্লিট করা, দুটো জায়গা। দেখে নেওয়া, এটাকে আমি হাতে নিচ্ছি, এ হাতে কমপ্লিট করছি, এই যে ব্যাপারটা, দায়িত্ব নেওয়া, বড় কিছুর জন্য ঝাঁপানো, বড় কোনো কাজকে সিদ্ধ করা, সিক্রেটলি কাজ করা। ঢাক ঢোল, বেশি মাদল পিটিয়ে কাজ হবে না,
একদম সিক্রেটলি কাজ করা কালকের দিনে বেটার রেজাল্ট দেবে। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, হেলথগুলো অ্যাভারেজ থাকছে, মোটামুটি চলছে, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুরসও চলতে পারে, ব্যবসা কিন্তু মন্দার দিকে যাচ্ছে, কালকে বিজনেস পার্ট বা বিজনেস করা, কাস্টমার পাওয়া, ভালো কাস্টমার ডিল হওয়া, এটা কিন্তু একটু ডিস্টার্ব দেখাচ্ছে। তো ওভারঅল বিজনেসম্যানরা চাপে থাকছেন, সার্ভিসম্যানরা কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন। এবং কালকে কথাবার্তা বলা, অফিসে কোনো মিটিং, অফিসিয়াল কোনো মিটিং, এগুলো কিন্তু বেটার রেজাল্ট দেবে। ওপর মহলের সাপোর্ট পাবেন, চাপ দিয়ে আদায় করে নিতে হবে। দাম্পত্য জীবন ভালো, পরিবারের মধ্যে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম রয়ে যাচ্ছে, স্পেশালি বাবা মার সাথে, এবং আপনি মহিলা হলে, হাউসওয়াইফ হলে শ্বশুর শাশুড়ির সাথে, তো এটা একটু খেয়াল রাখতে হবে। ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে, তবে পড়াশোনায় মনোযোগ বাড়ানো উচিত। সন্তান সুখ পজিটিভ, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভোগাবে না, বন্ধুত্ব বাড়ানো যায়, অসুবিধা নেই। প্রেমে কিন্তু কর্কট রাশির কালকের দিনে ঠিকঠাক চলছে। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে নিজের দায়িত্বে কাজ করা উচিত। পুষ্যা নক্ষত্র কালকের দিনে আপনি কিছু লোকের ভরসার জায়গা হয়ে যাবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি মোটিভেশান পাবেন কালকের দিন, বা নিজের ভেতর থেকে মোটিভেশান তৈরি হবে। লক্ষ্য রাখুন না, আমার মনে হয় জায়গা রয়েছে, কাজ হচ্ছে, কাজে এগোচ্ছে আগামীকালকে কর্কটের জাতক বা জাতিকা বা মানুষ হলে। নেক্সট পরের রাশি সিংহ রাশি। সিংহ আগামীকালকে ছাই বেটার, সবুজ বেটার। কালকের দিনে অবশ্যই নারায়ণকে রাখছেন। 11:40 থেকে 1:35 দেখে ব্যবহার করুন। 2:10 থেকে 5:55 শুভ সময় বলতে পারি কালকের দিনে। সিংহ রাশি টার্গেট সেট করতে হবে, টার্গেট সেট করে কাজ করতে হবে এবং প্রপার ক্যালকুলেশন করে কাজ করতে হবে। অনেক লোক আসবে সাহায্য নেওয়ার জন্য, সাহায্য চাওয়ার জন্য, বা দাদা আমাকে কিছু দিন, আমার জন্য করে দিন, এই ব্যাপারগুলো চলছে। আপনি এগুলোকে খুব বেশি পাত্তা দেবেন না, নিজের লেভেল, ওপর লেভেল এগুলো মিশুন, বা খুব ক্লোজ যাদের সাথে আছে তাদের সাথে চলতে পারে। কিন্তু দেখুন সবাই মানুষ, কিন্তু প্রত্যেকের তো কোয়ালিটি বা সব মিলিয়ে বুঝতেই পারছেন আলাদা। তো যাত্রার সাথে সবসময় পাত্তা দিয়ে টাইম ওয়েস্ট করবেন না। হেলথ ভালো হচ্ছে, ফ্যামিলির হেলথ ভালো হবে, বাচ্চার হেলথ একটু লক্ষ্য রাখবেন, ছোটোগুলো, খুদেগুলো, বাড়ির ছোটোগুলো, এগুলোকে একটু লক্ষ্য রাখতে হবে বা নজর রেখে চলতে হবে। আপনি যখন সিংহের মানুষ বা সিংহের জাতক জাতিকা, বিজনেসে কিন্তু উন্নতি হবে, কাস্টমারদের ভরসার জায়গা পাবেন। অল্প আসুক কিন্তু লোক স্যাটিসফাইড হোক, মানুষজন স্যাটিসফাইড হোক, যে ভাই না এর কাছে মাল নিয়েছে আমি খুব খুশি, বা এর থেকে মাল নিয়েছে আমি খুব খুশি, এই যে স্যাটিসফ্যাকশান, এটাই তো প্রয়োজন। কালকের দিনে সিংহর ক্ষেত্রে এই জায়গাটা বা এই দিকটা থাকছে। তো টার্গেট সেট করুন, কাজ করুন এবং দায়িত্ব নিয়ে কাজ করুন, অসুবিধা নেই। কর্কটের মতো অত ভালো না হলেও কাজ কিন্তু এগোচ্ছে। বন্ধুরা একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে লিগাল প্রবলেম। আগামীকালকের দিনে কোর্ট কাছারি, জায়গা জমি, স্পেশালি জায়গা জমি, জ্ঞাতি শত্রুতা ভোগাবে। আপনি হাউস ওয়াইফ হলে সাবধানেই চলবেন। বাবা মার সাথে সম্পর্ক ভালো, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, প্রেমিক বা প্রেমিকারা কালকে মোটামুটি ফল পাচ্ছেন, তবে ঝগড়া বিবাদ অশান্তির জায়গা নেই। একটু ইগো, একটু মন কষাকষি এগুলো চলতে পারে, বাট সেটা স্টেবল থাকছে। আমার মনে হয় বিদ্যায় সাফল্য এবং সন্তান সুখও ভালো থাকা। রক্ত সম্পর্কিত লোকজনদের থেকে একটু সমস্যা, আউটসাইডারদের সাপোর্ট কালকের দিনে বেটার হচ্ছে। মঘা কারুর ব্যাপারে কথা বুঝে বলবেন, কোনো ব্যাপারে কথা বুঝে বলবেন, লোকের ব্যাপারে থাকবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্র কালকে হিসাবের ভুল আপনাকে ভোগাতে পারে। উত্তর ফাল্গুনির পারিবারিক অশান্তি, বিবাদ, ঝগড়া ঝাঁটি চলতে পারে, একটু খেয়াল রাখা বা একটু লক্ষ্য রাখার কালকের দিনে প্রয়োজন রয়েছে, বা আমার মনে হয় প্রয়োজন পড়ছে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা কালকের দিনে হলুদ ব্যবহার করছেন। কন্যা রাশি কালকের দিনে এক ব্যবহার করছেন, কালকের দিনে নারায়ণকে স্মরণ করছেন। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে 12:10 থেকে 1:25 দেখে ওখান থেকে মোটামুটি 5:40 প্রায় পুরো সময়টা শুভ সময়। কন্যা রাশির সবচেয়ে বড় সমস্যা কাজ করা নয়, কন্যা রাশির মাথা নয় হাইপার হয়ে যাওয়া, নয় পাজেলড হয়ে যাওয়া, যে কোনো একটা, একদম টেম্পার ধরে রাখতে না পারা, নাহলে ঘেঁটে থাকা, এটা না ওটা, ওটা করবো না ওটা করবো, ওটা খাবো না ওটা খাবো, এই যে ব্যাপারটা পাজেল থাকা। তো সিদ্ধান্ত নিতে না পারা, ভুল ইনভেস্ট করা এবং ভুল ট্র্যাকে দৌড়ানো, আশাভঙ্গ হওয়া, এগুলোর একটা ব্যাপার থাকছে।
একদম নিজের লিমিটেশনের মধ্যে থাকুন, ধীরে সুস্থে চলুন, দৈব সাপোর্ট কম, সো দেখে বুঝে সাবধানে পার করাটা বেটার। ইভেন বিজনেস করার ক্ষেত্রেও, আমি যখন ব্যবসা করছি বা আমি যখন বিজনেস চালাচ্ছি, আপনাকে এই দিক বা এই জায়গাটা অনেক বেশি খেয়াল রাখতে হচ্ছে, লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রেখে চলতে হচ্ছে। দেখুন, কন্যার শরীর ভালো, ভ্রমণ ভালো হচ্ছে, বাবা মার শরীরও মোটামুটি থাকছে, বাচ্চাগুলো ভোগাবে, ওদের অ্যাক্টিভিটিস, আচার আচরণ, ব্যবহার আপনাকে ভোগাচ্ছে, কিন্তু কাজ মোটামুটি এগোচ্ছে, ধীমে তালেই এগোচ্ছে, বড় সাকসেসের জায়গা নেই। স্পষ্ট কথায় কষ্ট নেই, কালকের দিন 11th হাউসের লর্ড কেতুযুক্ত হয়ে বসে রয়েছে, সো বড় সাকসেসের জায়গা কিন্তু কালকের দিনে নেই, এবং আপনি বড় রিস্ক নিতে গেলে আপনি কোনো না কোনোভাবে প্রবলেমে রয়েছেন। তবে দাম্পত্য জীবনকে ভালো করা যায়, যাদের গণ্ডগোল চলছে, যাদের প্রবলেম চলছে, অশান্তি চলছে, প্রেম অ্যাভারেজ থাকছে, সন্তান সুখ একটু গণ্ডগোলের, পড়াশোনায় সাফল্য, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা অসুবিধা নেই। আপনি কালকে নিজেকে সংযত রাখুন, মাথা ঠান্ডা রাখুন, থ্রোয়িং ঠিক করুন, নাহলে ভালো সম্পর্ক কালকে নষ্ট হতে পারে। অনেক নেগেটিভ চিন্তা, উল্টোপাল্টা চিন্তা, বাজে থটস, এগুলো কিন্তু কাজ করবে। তো বন্ধুরা, এই জায়গা বা এদিকটা আপনি কন্যার মানুষ হলে খেয়াল রেখে চলছেন। ওভারঅল কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জায়গা কিন্তু রয়েছে। উত্তর ফাল্গুনি কন্যা রাশির মানুষজন হলে ধার দেনা করবেন না। হস্তা নক্ষত্র, বন্ধুত্ব করবেন, বন্ধুত্ব নির্বাচন করবেন দেখে। চিত্রা নক্ষত্র, নির্ভরতা কারোর উপর না আসুক, ডিপেন্ডেন্সি এই যে ব্যাপারটা কারোর উপর না আসুক, সেটা বেটার হবে। নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে তুলা রাশি। অরেঞ্জ, পিঙ্ক এই টাইপগুলো বেটার হচ্ছে কালকের দিনে। নয় বেটার হচ্ছে কালকের দিনে, অবশ্যই নারায়ণকে আমরা ডাকছি, টাইমটা বুঝতে হবে। সকালের সময়টা মোটামুটি চলতে পারে পৌনে 12টা পর্যন্ত। পৌনে 12টা থেকে 1:40 দেখে 2:05 থেকে 5:55 শুভ সময় বলতে পারি, ওই অ্যাপ্রক্স এর মাঝের সময়টা। তুলা, শরীর সামলান, শত্রু বৃদ্ধি হবে, খেয়াল রাখুন। বাবা মা, ভাই বোন, ফ্যামিলি শরীর ভালো রয়েছে। কিছু না কিছুভাবে অ্যাংজাইটি এবং অতিরিক্ত বোঝা, চাপ, আপনার প্রশ্ন যে কাজ হবে কি না, কাজ হবে, কিন্তু বোঝাটা বড্ড বেশি, প্রেশারটা বড্ড বেশি। ধরুন দুপুরবেলা একটু ভাত খাবো বা লাঞ্চ করব, সেই সময়টা পর্যন্ত পাওয়া যাচ্ছে না চাকরিওয়ালাদের ক্ষেত্রে। বিজনেস ফাঁকা চলছে, বিজনেস বা ব্যবসা ফাঁকা চলছে, এটা তুলার ক্ষেত্রে প্রবলেম বা প্রবলেমের জায়গা রয়েছে। তো তুলার জাতক বা জাতিকাদের সব মিলিয়ে অনেকটা দেখে বা বুঝে বা সামলে চলতে হবে, দায়িত্ব বুঝে নিতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে লোকজনদের। ধরুন আমি অফিসে গেছি, আপনি যদি টপ লেভেলে থাকেন, অনেকটা হায়ার র্যাঙ্কে থাকেন, তাহলে আপনার এই চাপ আরও বাড়বে, বড় বড় দায়িত্ব চেপে যাবে, বা যে টিম নিয়ে কাজ করছেন সেই টিমটা ঘেঁটে রয়েছে, এইরকম কিছু ব্যাপার কাজ করছে। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু রক্ত সম্পর্কিত লোকজনদের থেকে সামান্য প্রেশার আসতে পারে, শত্রুতা বলবো না, প্রেশার দেওয়া, এই তোমাকে এটা করে দিতে হবে, তুমি এটা করে দেবে, তুমি আছো। ইভেন পেরেন্টসও বলতে পারেন যে হ্যাঁ বাবা ওটা করে দে, এই জায়গা। তো বাবা মার সাথে বন্ডিং ভালো, কিন্তু বাড়তি বোঝা, বাড়তি দায়িত্ব বাড়বে। বিদ্যাস্থান ভালো হচ্ছে, কালকে রিল্যাক্স করার জায়গা নেই, এবং ওই জন্যই বলছি চোখ কান একটু খোলা রাখবেন, নিজেকে একটু বিজি শো করবেন, কালকে বড় রিস্ক নেবেন না, কথাবার্তা এগোনো যায়। সন্তান সুখ মোটামুটি ঠিকই রয়েছে। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইনত জটিলতা চাপ হওয়ার কথা নয়। চিত্রা নক্ষত্র, নিজে ঝামেলা ডেকে আনতে পারেন। স্বাতী নক্ষত্র, আপনি কারুর দায়িত্ব নেবেন না। বিশাখা নক্ষত্র, আপনি কালকের দিনে জুনিয়রদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন এবং জুনিয়রগুলোকে সাথে নিয়ে চলুন, এটাতে আপনার বেটার রেজাল্ট হবে বা বেটার রেজাল্ট পাবেন। তাহলে এটা গেল তুলা। নেক্সট রাশি বৃশ্চিক এবং লাল। অর্ডার করতে জানেন, অর্ডার ম্যানেজারি করবেন কালকের দিনে আপনি যখন বৃশ্চিকের মানুষ। বৃশ্চিক 1:30 থেকে 6:05 শুভ সময়, পৌনে 12টা থেকে 1:20 দেখে ব্যবহার করবেন। পরের পুরো সময় নারায়ণকে ডেকে লাল ব্যবহার করে, কালো অ্যাভয়েড করে কালকের দিন কাজ করবেন, অবশ্যই বেটার রেজাল্ট হবে। বৃশ্চিকের শরীর ভালো, ফ্যামিলির শরীর ভালো, ইনভেস্টমেন্ট হতে পারে, কিন্তু অর্থকষ্টের মধ্যে একটা চলছেন, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা একটা ক্রাইসিসের ব্যাপার স্যাপার কালকের দিনে চলছে,
এটা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে। আমি যখন বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা, ভ্রমণে সাকসেস রয়েছে, কিন্তু কর্মসিদ্ধির দিন হতে চলেছে। সবচেয়ে বড় ব্যাপার আদায় করে নেওয়া, বুঝে নেওয়া, করিয়ে নেওয়া এবং কথাবার্তায় কোনো নতুন দায়িত্ব নেওয়া বেস্ট রেজাল্ট দেবে। তো একটা ভালো দিন। অতিগণ্ড যোগের জন্য কালকের দিনে এই ব্যাপারগুলোকে নিজেকে ঘেঁটে ফেলবেন না, কাজ কিন্তু হবে এবং পজিটিভলি হবে। ইভেন বিজনেসে অল্প কাস্টমার কিন্তু ভ্যালুয়েবল কোয়ালিটি কাস্টমার, ধরুন 10টা লোক পাচ্ছি না 100 টাকা করে মাল নেওয়ার, আমি বলছি 2জন আসবে 500 করে নিয়ে যাবে, তাহলে 1000 টাকা হয়ে গেল। এই যে ব্যাপারটা চলছে, দাম্পত্য জীবন ভালো, প্রেম কিন্তু খুব একটা ভালো নয়, ভাই বোনদের সাথে সম্পর্ক খুব একটা ভালো নয়, জায়গা জমি লিগাল প্রবলেমগুলো একটু চাপে রাখতে পারে আপনাকে, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থানও ভালো। এবং কালকের দিনে ফ্যামিলি পরিবারের মধ্যে কোনো আলাপ আলোচনা, কোনো কথাবার্তা এগোনো চলতে পারে, কিন্তু এই কাউকে আপনার মাথার উপর উঠতে দেবেন না, আপনি দাবিয়ে রাখবেন। ধরুন একটা মিটিং চলছে, আপনি বসে শুনবেন না, আপনি কথা বলবেন, আপনি প্রেজেন্টেশন দেবেন, এটাই বেটার রেজাল্ট দেবে। এটা কিন্তু ঘটনা। তো এটা একটু দেখুন বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে। অনুরাধা বৃশ্চিক রাশির মানুষজন হলে কালকের দিনে বিশাখা কথা এগোবেন। অনুরাধা নক্ষত্র দৈব সাপোর্ট করছে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে সমস্যাগুলো গোড়া থেকে মিটিয়ে তারপর কাজ করবেন, যাতে ওটা আর সমস্যা না দেয়। এটা ঘটনা, দেখতে হবে এই ব্যাপারটা। নেক্সট রাশি ধনু কালকের দিনে হলুদ, ধনু কালকের দিনে 2, কালকে নারায়ণকে ডাকছেন। ধনু রাশি টাইমটা বুঝুন, মোটামুটি 12টা বাজতে 10 থেকে 1টা, দেখে 1টা 25 প্রায় 6টা শুভ সময়, সেকেন্ড হাফটাকে কাজে লাগান। ধনু প্রথমত শরীর সামলান, ফার্স্ট থিং শরীর বা স্বাস্থ্য, আপনার এবং আপনার ফ্যামিলি শরীরের জায়গা লক্ষ্য রাখুন। ইনভেস্টমেন্ট কিন্তু হবে, পাওনা আদায় হবে। সমস্যা নিয়ে কাজ করা, টেনশান নিয়ে কাজ করা, টেনশান মানে টেনশানগুলোকে নিয়ে কাজ করা। আমার যেটা নিয়ে প্রবলেম রয়েছে, আমি যেটাতে দুর্বল, নিজের দুর্বলতাকে পজিটিভ বানানো, এবং যেগুলো লাইফের সমস্যা, স্ট্রেস, ঝগড়া, শত্রুতা স্কোয়ার অফ করে দেবো কালকের দিন। নতুন দায়িত্ব না নিন, কিন্তু কালকের দিনে একদম অ্যাক্টিভলি কাজ করুন। ইমপ্রেশন জমাতে হবে। আমি চাকরি করতে আসি এই জন্য আসি নাকি আমাকে দেখতে সুন্দর, আমি চাকরি করতে আসি যোগ্যতাতে আসি, এই ব্যাপারটা প্রুভ করতে পারবেন। এটা ঘটনা, এটা লক্ষ্য রাখুন। অনেকে ভাবেন চাকরি পেলাম না, জীবন শেষ হয়ে গেল। চাকরি একটা জীবনের পার্ট। সবাই কি চাকরি করছেন নাকি? আপনি প্রাইভেট সেক্টরে চাকরি করেন, ধরুন কোনো একটা নামি ব্র্যান্ডে চাকরি করেন, আমি কোনো ব্র্যান্ডের নাম বলছি না, কিন্তু তারা তো বিজনেস করছে। তাহলে চাকরি জীবন নয়, জীবনের পার্ট। তো চাকরি করুন, সেইভাবে করুন। বিজনেস ভালো হচ্ছে, আরও বেটার হচ্ছে, বিজনেসকে প্রমোশন করুন, বেটার রেজাল্ট রয়েছে। মানুষের চোখে থাকুন, নজরে থাকুন। কালকে কাস্টমারদের সঙ্গে বেশি করে কথা বলুন, বেটার রেজাল্ট পাবেন। তো কিছু প্রুভ করার জায়গা কালকের দিনে থাকছে, কাউকে কোনো জায়গায় কোনো দিকে কোনো কিছু প্রুভ করা কালকের দিন পাবেন। দাম্পত্য জীবন ভোগাবে তীব্র অশান্তি, ফ্যামিলি সাপোর্ট ভালো হচ্ছে, ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের জায়গা গণ্ডগোলের, প্রেম ভালো হচ্ছে, সন্তান অবাধ্য থাকছে, বিদ্যা অ্যাভারেজ চলছে, কোর্ট পুলিশ লিগাল প্রবলেম, থানা পুলিশের ব্যাপার, এই ধরনের ঝামেলাগুলো কালকের দিনে কিন্তু মোটামুটি আপনার ফরেই যাচ্ছে, অসুবিধা নেই। তো আমি ধনুরাশি, আমার কোনো দিন ভালো হবে না, আমি খুব ডিপ্রেশনে রয়েছি, অ্যাংজাইটি একটু থাকতে পারে, কিন্তু তার থেকে বেশি কিছু নয়। টেনশান একটু থাকতে পারে, কিন্তু তার থেকে বেশি কিছু নয়। ধনুরাশি মূলা নক্ষত্র, নিজের স্বার্থ দেখুন। ধনুরাশি পূর্বসারা নক্ষত্র, এজেন্টদের সাহায্য নিন। ধনুরাশি উত্তরাষাঢ়া নক্ষত্র, কর্মক্ষেত্রে আরও বেশি নজর রেখে চলুন। আপনি চাকরি করুন, বিজনেস করুন, হাউসওয়াইফ হন, হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে, অসুবিধা নেই। নেক্সট রাশি মকর, ছাই রং ব্যবহার করবেন, ছাইয়ের যে প্যাটার্ন ব্যবহার করবেন, 3 ব্যবহার করবেন, নারায়ণকে ডাকবেন। পৌনে 12টা থেকে 2:10 দেখে ওখান থেকে 5টা চলতে পারে। কালকের দিন মকরের জাতক বা জাতিকাদের জন্য মোটামুটি এক্সপেক্টেড যে শরীরগুলো, হেলথগুলো মোটামুটি স্টেবল।
আমি মকর, আমার হেলথ, আমার ফ্যামিলির হেলথ ভালো থাকছে। ইনভেস্টমেন্ট ভুল করেও নয়, ভ্রমণ চলতে পারে, ভ্রমণ চলতে পারে, এটা ঘটনা। মকরের জাতক বা জাতিকাদের জন্য, মকরের মানুষজনদের জন্য আগামীকালকের দিনে 2-3টে জায়গা খুব সাবধানে থাকতে হবে। চাপ কিন্তু অত্যন্ত বাড়বে, অতিরিক্ত বাড়বে চাপ, মানে হাসি মুখে চাপ তৈরি করা হবে আপনার উপর। তুমি তো খুব ভালো কাজ জানো, এইগুলো করে দাও তো, ও জানে না, ওকে একটু শিখিয়ে দাও তো, ওই শেখাতে গিয়ে ঘেঁটে গেল সব। প্রেশার বেশি, চাপ বেশি, কাজ এগোতে চাইবে না। যদি এত আমাকে খেতে দেয় আমি খাবো কখন, সারাদিন খেয়েই যাচ্ছি, এই ব্যাপার। ধরুন আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু আমাকে দিয়েছে এতটা খাবার, আমি খেতে পারবো থরি? এই চাপটা কিন্তু কালকের দিনে থাকছে, এবং সবাই সুযোগ নেবে, এটাই প্রবলেম। বিজনেস ধারে খাবে, না হলে কাস্টমার কাটবে। তো সেইভাবে চলুন, দৈব সাথ দিচ্ছে না কালকের দিন। আপনি যখন মকরের মানুষ, সুযোগ সন্ধানী লোকজন চাকরি ক্ষেত্রে আপনাকে ইউজ করা, এবং প্রেশারটা যেন সব ঠেকা আমার, ম্যানেজার বসে ঘুমোচ্ছে, আপনি কাজ করে যাচ্ছেন, এই জায়গা, এই দিক আপনি লক্ষ্য রেখে চলুন, এটাই সবচেয়ে বড় প্রবলেমের জায়গা। তো মকরের স্ট্রেস, প্রেশার বেশি, দাম্পত্য জীবন মোটামুটি চলছে, ফ্যামিলির সাপোর্ট ভালো, এবং আপনার চোখে মুখে একটা ক্লান্তি ফুটে উঠতে পারে কালকের দিনে। সন্তান সুখ ভালো হচ্ছে, বাট বিদ্যায় বন্ধুরা খেয়াল রাখতে হবে। এডুকেশন নিয়ে যারা এগোচ্ছেন, এডুকেশনের জায়গা খুব একটা ভালো নয়। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে। দৈব সাপোর্ট করবে এই সেন্সে যে আপনি সবটা ম্যানেজ করে নিতে পারবেন, কিন্তু দৈব ভালো উন্নতির জন্য সাপোর্ট করছে না কালকের দিনে। ওয়েদার আপনি মকরের মানুষ, তো মকরকে এই ব্যাপারটা খেয়াল রাখতে হচ্ছে। প্রেশার, শত্রুতা নয়, দায়িত্ব বেড়ে যাওয়া, দায়িত্ব পড়ে যাওয়া, এবং সব মিলিয়ে তালগোল পাকিয়ে যাওয়া, এই জায়গাটা রয়েছে। উত্তরাছাড়া নক্ষত্র, কনফিডেন্সের অভাব, শ্রবণা নক্ষত্র, সব মিলিয়ে ঘেঁটে থাকা, ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে রিস্ক নেবেন না। নেক্সট রাশি কুম্ভ। কুম্ভের জাতক বা জাতিকারা সবুজ ব্যবহার করতে পারেন। কুম্ভ কালকের দিনে 5 ব্যবহার করছেন। কালকের দিনে কম কথা বলুন, সমস্যা বাড়বে, শত্রুতা বাড়বে, গ্রুপে বা গ্যাদারিংয়ে শত্রুতা হবে, কোণঠাসা করার চেষ্টা হবে, এবং অ্যাংজাইটি লেভেলটা হাই হয়ে যাচ্ছে। দেখুন, আপনি এবং আপনার ফ্যামিলির সাপোর্ট, মানে শরীর ভালো, বাবা মার সাপোর্টটা রয়েছে, ইনভেস্টমেন্ট না করা, বন্ধুত্ব না বাড়ানো, ভ্রমণ হতে পারে, ট্যুরস বা ট্রাভেল হতে পারে, কিন্তু ঝামেলায় না জড়ানো। তো মুখ বুঝে যেটুকু পারছি, যেটুকু হচ্ছে, যেটুকু কাজ করতে পারছি সেটা ভালো। হাই এক্সপেকটেশন, বড় রিস্ক আপনাকে ডোবাতে পারে। এবার আপনি কুম্ভের মানুষ, তো দেখে চলুন। ব্যবসা শুভ, ফ্লাইং কাস্টমার বাড়বে, এবং ফ্লাইং কাস্টমারদের সঙ্গে ডিলিংস বা ডিল বেটার রেজাল্ট দিতে পারে কুম্ভের জাতক বা জাতিকা বা মানুষজন হলে। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে। হাউস ওয়াইফ হলে প্রবলেমে রয়েছেন, মেন্টালি কিছু প্রবলেমে রয়েছেন, বা মানসিক চাপ, স্ট্রেস বা উত্তেজনা, টেনশান, অ্যাংজাইটি, এগুলো কম বেশি বেড়ে যেতে পারে। তো বন্ধুরা, একটু খেয়াল রাখতে হচ্ছে। সন্তান এবং বিদ্যায় সাফল্য, লিগাল নিয়ে আমি আশা করতে পারি বা আমরা আশা করতে পারি, খুব বেশি প্রবলেম বা অসুবিধার জায়গা নেই। কথা দেবেন না, দায়িত্ব নেবেন না, নিজেকে একটু হাইড করে রাখবেন, বড় রিস্ক নেবেন না, এবং কাউকে চটাতে বা ঘাঁটাতে যাবেন না। মানে এটা স্পেশালি খেয়াল রাখবেন যে আমার কাজগুলো লোকের পথের যেন কাঁটা না হয়ে যায়, কারণ কালকের দিনটা অ্যাকচুয়ালি আপনার জন্য খুব শুভ হচ্ছে না। আর খারাপ দিনেই আমরা ভুলগুলো করি, ভুল সিদ্ধান্তগুলো নিই, ভুল স্টেপগুলো ফেলি। তো ধনিষ্ঠা নক্ষত্র, ওয়াচ, তারপরে কোন শতভিষা নক্ষত্র, এজেড বা সিনিয়র লেভেল থেকে সাবধান। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কারুর ব্যাপারে থাকবেন না। মীন রাশি, মীন একটা অনেক দিন পর একটা একদম মানে কি বলবো, একদম স্টেবল বা ভালো দিন হতে চলেছে, ভালো দিন বা স্টেবল দিন হতে চলেছে। একটা 30-এর কাছাকাছি পর্যন্ত, ওই ধরুন না 12টা বাজতে 10 মিনিট থেকে, সকালের সময়টা তাও চলছে, 12টা বাজতে 10 থেকে 1:30 দেখে ব্যবহার করুন। ওখান থেকে 6:30 আপনার সময়। স্পেশালি মিটিং, কথাবার্তা বলা, কথাবার্তা এগোনো, মানুষকে গ্রিপে রাখা, মুঠোয় রাখা। আপনার হেলথ একটু প্রবলেমের, আপনার ফ্যামিলি হেলথ ভালো, ইনভেস্টমেন্ট হতে পারে, কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের একটা জায়গা থাকছে। ট্যুরস খুব একটা ভালো রেজাল্ট দেবে না।
ট্যুরস বা ট্রাভেল, ঘোরা বা বেড়ানো খুব একটা ভালো রেজাল্ট আগামীকালকে দিচ্ছে না। আপনি যখন মীন রাশির জাতক বা জাতিকা, যা করবেন সেটা হবে। বড় চাপ হতেই পারে, বড় টেনশন রয়েছে, আপনি এগিয়ে দেখুন, সব বাধা কেটে যাবে, সব অবস্ট্রাকশন, গোলযোগ, গোলমাল, ডিপ্রেশন কাট অফ হচ্ছে। বিজনেসে কাস্টমাররা, ধরুন আপনার 4 ঘন্টা কাউন্টার খোলা, আমি বলছি 1 ঘন্টা বিজনেস হবে, বাট আপনার পুষিয়ে যাবে যে না ভাই চলো, পুষিয়ে গেল, ব্যাপারটা থাকছে। লিগাল এবং জায়গা জমি জ্ঞাতি ভোগাতে পারে, পাশের বাড়ি ভোগাতে পারে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, দাম্পত্য জীবন মোটামুটি চলছে, প্রেমে সাফল্য রয়েছে। ইভেন কালকে যে কোনো বিষয় কারুর সাথে প্রফেশনাল ফিল্ডে কোনো কথাবার্তা এগুলো, নতুন কোনো কথাবার্তা এগুলো চলতেই পারে, লাক সাথ দিচ্ছে। হাউস ওয়াইফ হলে কর্তৃত্বটা ধরে রাখতে হবে, মশালটা আমার হাতে থাকবে, আলমারির চাবিটা আমার হাতে থাকবে, এটা ঘটনা। তো এটা একটু দেখুন, ওভারঅল ঠিকই আছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বাবা মার সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, অতিরিক্ত টেনশন করে ফেলতে পারেন যে কোনো কিছু নিয়ে, যে কোনো জায়গা বা বিষয় নিয়ে অতিরিক্ত টেনশন বা ট্রেস নিয়ে নিতে পারেন কালকে। এবং রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে মানুষজনকে কিভাবে মুঠোয় আনতে হয় সেটা দেখুন। 1 সংখ্যার ব্যবহার চলতে পারে, অসুবিধা নেই। এটাই আগামীকালকের রাশিফল মেষ থেকে মীন রাশির। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, সাপোর্ট করবে চলতে গিয়ে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে তো থাকতেই হবে, শান্তিতে থাকুন। নমস্কার।